চলে এলাম আমি আর্টস ফেস্টিভ্যালে ইমামির যে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। এখানে একটা এক্সিবিশন হচ্ছে, আমরা জানি ইতিমধ্যে। তো এক্সিবিশনে দেখতে চলে এলাম, দেখা যাক এক্সিবিশনটা ঠিক কীরকম। তো এই হচ্ছে এক্সিবিশন হলের এন্ট্রি, ফার্স্ট ফ্লোরে। আর এক্সিবিশন যে এই লোকেশনটা হচ্ছে আপনার ওই মুকুন্দপুরে, এই রুবি হসপিটালের কাছাকাছি, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। আপনার গুগল দেবেন, গুগল দিলে দেখতে পাবেন। তো এক্সিবিশনের যেই স্পেসটা, সেটা খুব একটা বড় নয়। এবার কিছু কিছু বিষয় বলবো, কেন আসবেন বা কেন আসবেন না, দুটোই জানা দরকার। কেন আসবেন, প্রথমত হচ্ছে যে এই ফুটবল সংক্রান্ত বা এই ইস্টবেঙ্গল সংক্রান্ত বা ভারতীয় ক্লাব ফুটবল সংক্রান্ত এরকম এক্সিবিশন কিন্তু খুব বেশি আমরা দেখি না, হয় না। সেই জন্য অবশ্যই আসা উচিত। এবার যদি বলেন কেন আসবো বা কেন আপনি আসবেন না, সেটারও কারণ আছে। প্রথমত দেখেন, এখানে জার্সিগুলো রয়েছে, কার কী সই আমি ঠিক বুঝতে পারছি না, তবে এখানে সইটা রয়েছে। এটা তো ইস্টবেঙ্গলে যে বছর কোয়েস ছিল। তো এবার কেন আসবেন না, আপনি আসবেন না যদি ধরুন আপনার কাছে সময় থাকে এবং আপনি যদি ইস্টবেঙ্গলে যে নিজস্ব স্পোর্টস মিউজিয়াম আছে, যেটা ক্লাবের ভেতরে রয়েছে, সেখানে যদি যান বা সেখানে যদি যাওয়ার সময় থাকে, তাহলে সেটা যদি থাকে তাহলে আমি বলবো যে তাহলে আপনি এখানে আসবেন না। আর কেন এখানে আসবেন সেই কারণটাও বললাম। এখানে লেখা রয়েছে কোন জার্সিটা কিসের, এখানে যে জার্সিগুলো টাঙানো আছে, প্রথমটা হচ্ছে আপনার 1970-এ জার্সি, প্রত্যেকটা ক্যাপ্টেনের সই করা। 2003-এর আসিয়ান চ্যাম্পিয়নশিপের হেড কোচের জার্সি। তারপরটা 1978-এ 7 নম্বরের জার্সি। তো এখানেও রয়েছে, এই ডিসপ্লেগুলো রয়েছে, হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছে। এবার খুব একটা দেখতে ভালো লাগছে না হ্যাঙ্গারে টাঙিয়ে রাখার জন্য, কিন্তু সুবিধাটা হচ্ছে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখার জন্য আপনি খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। খারাপ ব্যাপার হচ্ছে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে, যেন দর্জির দোকানে টাঙানো রয়েছে, সেটা খারাপ ব্যাপার। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে আপনি ধরুন যখন ক্লাবের আর্কাইভে যাবেন, স্পোর্টস আর্কাইভে, সেখানে দেখবেন কাচের মধ্যে রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনি একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন। সামনে থেকে কেউ চাইলে হাত দিয়েও দেখতে পান, কিন্তু আমি বলবো হাত দেবেন না এই জার্সিগুলো। তো এইটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, এলে আপনি একদম চোখের সামনে থেকে, সামনে কোনো কাচের বাধা ছাড়াই কিন্তু এটা দেখতে পাচ্ছেন। আর বলে দিই এটা কোনটা কিসের জার্সি। একটা তো হচ্ছে আমাদের ক্লাবের ব্লেজার, 1948, 1925টা, আর হচ্ছে 1972 সালের ক্লাবের ব্লেজার। তো এরকম বিভিন্ন জার্সি রয়েছে। এগুলো কিন্তু ক্লাবে যে স্পোর্টস মিউজিয়াম সেখানেও রয়েছে, কিন্তু যেটা আপনি ওখানে পাবেন না, একদম কাছ থেকে, কোনো কাচের ভেতর দিয়ে আপনাকে দেখতে পাবেন, একদম সামনে থেকে আপনি দেখতে পাচ্ছেন। এই কিন্তু অ্যাডভান্টেজটা এখানে এলে আপনি পাবেন, বোতাম ঠোতাম একদম চোখের সামনে থেকে আপনি কিন্তু এখানে এলে দেখতে পাবেন এই জার্সিগুলো। এইটাই বড় অ্যাডভান্টেজ, যে ক্লাবের স্পোর্টস মিউজিয়ামে গেলে কিন্তু আপনি এত কাছ থেকে দেখতে পাবেন না। এখানে যেমন একদম কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কী ধরনের বোতাম ছিল, কী ধরনের স্টিচিং ছিল। এইটা বুঝতে কিন্তু আপনাকে এখানেই আসতে হবে। তো এই লোকেশানটা এখানেই বোধহয় সেমিনার টক হয়। তো এখানে এটা একটা বেসিক্যালি একটা কালচারাল একটা লোকেশান। তো এই কালচারাল লোকেশানে যে কোনো কিছুই হতে পারে। এখানে বোধহয় টক শোগুলো হয়েছিল। আর যেটা অ্যাডভান্টেজ, যেহেতু এই ফেসিলিটিটা ইমামির নিজস্ব, তো ইস্ট বেঙ্গলের এই এক্সিবিশনটা করার দরুন কী হলো, এরা কিন্তু এদের এই ফেসিলিটিটার একটা ভালো একটা প্রমোশন দিতে পারছে বা মাইলেজ দিতে পারছে। এবার আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে একদম ভিড় হচ্ছে না, লোক নেই। দেখুন, সেইটার জন্য ব্যাপারটা একটু অন্যভাবে আপনাকে ভাবতে হবে। এই যে একটা ফুটবল নিয়ে এক্সিবিশন হয়, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে নেই। এটা সুপার কাপ দেখছি, যেটা গত বছর ইস্টবেঙ্গল জিতেছিল। এই সুপার কাপটা কিন্তু আপনি স্পোর্টস মিউজিয়ামে গেলে ইস্টবেঙ্গলে সেখানেও দেখতে পাবেন। এই মুহূর্তে এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা সুপার জায়েন্টের বা আমাদের যে আলিবাবার কোনো কিছুই পাবেন না দেখতে, কেননা সেটা তার ফ্র্যাঞ্চাইজি নিজস্ব সম্পত্তি, সেটা আলিপুরে থাকে। ইস্টবেঙ্গল এই আইএসএল আসার পর থেকেও যত
যা কিছু জিতেছে, আমরা সত্যি কথা বলতে শুধু সুপার কাপটাই জিতেছি, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব প্রপার্টি, এটা কোনো মানে ব্যবসাদার প্রপার্টি নয়। তো এটা ইস্টবেঙ্গল ক্লাবেই থাকে সুপার কাপটা, মানে এমনি সময় আর্কাইভে থাকে। তো এই একটা 1 সপ্তাহ বা 10 দিনের একটা এক্সিবিশন চলছে, সেই এক্সিবিশনের দরুন এটা এই মুহূর্তে এখানে রয়েছে। তো যেটা বলছিলাম যে কেন লোকজন আসে না, এখানে বিভিন্ন মেমেন্টো রয়েছে না, লোকজন এই জন্য আসে না যে লোকের মতো কিন্তু একটা অভ্যাস নেই এগুলো দেখার। তো যে কোনো একটা কালচার তৈরি করতে বা কালচার নষ্ট করতে কিন্তু সময় লাগে। এখন যে মোহনবাগানের যে একটা ধরনের একটা কালচার আছে, সেটাকে প্রথমে ওটা কিনে নেওয়া হলো ক্লাবটাকে, তারপর দেখবেন আস্তে আস্তে ওটা কালচারটা নষ্ট করে দেওয়া হবে, বা কেউ চেষ্টা না করলে আপনা আপনি সেটা নষ্ট হবে। ইস্টবেঙ্গলে কিন্তু সেইটা জিনিসটা হবে না। তো ইস্টবেঙ্গল দেখছি এগুলো হচ্ছে 1920 সালে চন্দননগর কাপ চ্যাম্পিয়নের মেডেল এটা। পরেরটা হচ্ছে 1925 সালে ইউরোপিয়ান ভার্সেস ইন্ডিয়ান ম্যাচ মেডেল। পরেরটা হচ্ছে 1948 সালে ইস্টবেঙ্গল ভার্সেস চায়না অলিম্পিক টিমের মেডেল, ইস্টবেঙ্গল ভার্সেস চায়না অলিম্পিক টিম। তারপরটা হচ্ছে ফেড কাপ 1978 সাল। তারপর হচ্ছে 1989 ডুরান্ট কাপ উইনার মেডেল। পরেরটা হচ্ছে আইএফএ শিল্ডে মহিলাদের যে গত বছরে হলো 2023 সালে সেই মেডেলটা, যে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা। তো যেটা বলছিলাম যে এখানে এলে যেটা সুবিধা, যে এখানে ফুটবলটা রয়েছে, বিশাল কালেকশান নেই, কিন্তু এই যে জিনিসটা যে একটা শুরু হয়েছে, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এটা ক্রিকেট টিমের, ইস্টবেঙ্গলের ক্রিকেট টিমের জিনিসপত্র রয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু একটা বড় ব্যাপার। যে আর এই অভ্যাসটার কথা বলছি, যে এই মুহূর্তে লোক নেই, ঠিক আছে, আস্তে আস্তে লোক আসবে। আপনাকে তো একটা অভ্যাস তৈরি করতে হবে, মানুষের একটা কালচার তৈরি করতে হয়। মানুষের অভ্যস্তই নয় যে ইস্টবেঙ্গল সংক্রান্ত বা ভারতীয় ফুটবল সংক্রান্ত কোনো এক্সিবিশন হতে পারে। এটা হচ্ছে ফার ইস্টার্ন 2 1950 সালের ভারতীয় টিমের ব্লেজার, একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আবার স্পোর্টস মিউজিয়ামে গেলে দেখতে পাবেন না, অন্তত হাত দিয়ে আপনি দেখার সুযোগ পাবেন না, হাত দেবেন না, মানে একদম চোখের সামনে থেকে এই ফ্যাব্রিকগুলো দেখার সুযোগ কিন্তু আপনি স্পোর্টস মিউজিয়ামে গেলে সেই সুযোগটা পাবেন। এটা হচ্ছে 1923 সালে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচের ব্লেজার। 1933 সালে, ভুল বললাম, 1933 সালে ব্লেজার। এখন ভারতের ম্যাপ দেখে আপনি অবাক হবেন না, এটা 1933-এর ভারত, ঠিক আছে, 47-এরও ভারত না, 1933 সালে ভারত। তার ম্যাপটাই দেখতে পাচ্ছেন কত বিশাল বড় তখন ম্যাপ ছিল, তখন ব্রিটিশ ইন্ডিয়া, তার ম্যাপ। সে 1933 সালে ভারতীয় ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচের এটা হচ্ছে ব্লেজার। তো বিশাল কালেকশান নেই, কিন্তু আসবেন, কেননা এই যে বললাম কেন আসবেন না তো বলেই দিলাম। আপনি এগুলো সবগুলোই দেখতে পাবেন আপনি ইস্টবেঙ্গল স্পোর্টস মিউজিয়ামে গেলে, কিন্তু আবার ওখানে গেলে ওই কাচের মধ্যে আপনাকে দেখতে হবে, কাচের আলমারির মধ্যে। এখানে কিন্তু একদম চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ইস্টবেঙ্গল সংক্রান্ত বিভিন্ন বই যেগুলো বেরিয়েছে, 50 বছরের সংগ্রাম ও সাফল্য, তারপর ত্রিমুকুটজয়ী ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস, এই বইটার বোধহয় PDF আমার কাছে আছে। ইস্টবেঙ্গল প্রথম 100 বছর, রূপক সাহা, এটা আধুনিক কালের লেখা রূপক সাহা, এটা ইস্টবেঙ্গল ক্লাব থেকে যে বার করেছিল বইটা সেইটা। আর এখানে রয়েছে আপনার ইস্টবেঙ্গল ক্লাবের সমাচার রয়েছে, যে সমাচার বা বার করে না, এগুলো হচ্ছে স্পেশাল কালেকশান। আর এগুলো হচ্ছে ইস্টবেঙ্গল সমাচার যেটা বেরোয়, এটার আপনি ফ্রি কপি আপনারা ইস্টবেঙ্গল ফেসবুকে পেয়ে যাবেন, প্রত্যেক মাসে বার করে, এটা ফ্রি কপি আপনি কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে। এটা হলো সেই কোকাকোলা কাপ, নেপালে জিতেছিল ইস্টবেঙ্গল, সেই কী যেন টুর্নামেন্টের নাম ভুলে গেছি, কোকাকোলা কাপই ছিল 1985 সালে। তখন বোধহয় সেই জামশেদ নাসিরি খেলতাম, মনে আছে আমার এখনও। আর এটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, এটা কোন ট্রফি, সান মিগুয়েল ইন্টারন্যাশনাল ট্রফি। তো এটা এমনি সময় এগুলো কিন্তু ক্লাবের যে স্পোর্টস মিউজিয়াম আছে ক্লাব ইস্টবেঙ্গল স্টেডিয়ামে, সেখানেই থাকে এগুলো। কিন্তু ওইগুলো যে ওখানে কিন্তু আপনাকে একদম কাচের মধ্যে থেকে দেখতে হবে। এখানে সুবিধাটা হচ্ছে আপনি একদম সামনে থেকে কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন, তবে এসে হাত দেবেন না। আর এইগুলো যে নতুন জিনিস আনলে কিন্তু সেগুলো পপুলার হতে একটু টাইম লাগে, মানে দুম করে পপুলার হয়ে যায় না এগুলো।
সেই জন্য অত চিন্তিত হবেন না কেন লোকজন নেই, কেন লোকজন কম। এই মুহূর্তে এসছি, এই মুহূর্তে বিশাল লোকজন দেখছি না, ওই গুটি কত লোক দেখছি, কিন্তু এগুলো আস্তে আস্তে এগুলো পপুলারিটি বাড়ে, মানে ওভারনাইট কোনো কালচারাল চেঞ্জ হয় না, কোনো সমাজেই হয় না। এবার বেরিয়ে পড়বো, মোটামুটি এটাই ছিল। ভালো এক্সিবিশন, আসবেন দেখবেন, একদম সামনে থেকে দেখার সুযোগ। আর যদি এখানে আসার সুযোগ না থাকে তো স্পোর্টস মিউজিয়ামে গিয়ে দেখে নেবেন, ওখানে অবশ্যই কাচের আপনাকে কাচের এপার থেকে দেখতে হবে জিনিসগুলো। আর্কাইভে অনেক বেশি কালেকশানও আছে। আর আশা করব যে এই এক্সিবিশনটা যাতে প্রত্যেক বছর এরকম হতে থাকে, তাহলে কিন্তু একটা কালচারাল চেঞ্জ সম্ভব, মানে ওভারনাইট কিছু সম্ভব না। এটা কি, এটা ইস্টবেঙ্গল ক্লাবের রেকর্ডের একটা চার্ট রয়েছে, মানে ন্যাশনাল লিগ, ফেড কাপ, সুপার কাপ, কলকাতা ফুটবল লিগ, পুরো রেকর্ডটা রয়েছে। তো এটা 21শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর, সরি ভুল বললাম, এটা আমি আর্টস ফেস্টিভ্যাল যেটা হচ্ছে সেইটা তো আলাদা একটা হচ্ছে, তার অন্তর্গত এই এক্সিবিশনটা, এটা হচ্ছে 22শে ডিসেম্বরই শেষ হয়ে যাবে, মানে 22 মানে হচ্ছে আপনার সামনের রোববার বোধহয় এটা শেষ হয়ে যাবে। তো চলে আসবেন, রোজই খোলা থাকছে, সকাল 11টা থেকে সন্ধ্যেবেলা অবধি এটা খোলা থাকবে। সকালে ভালো থাকবেন। আচ্ছা, পরিশেষে বলে রাখি যে আপনারা ঢোকার মুখে কিন্তু কিছু মেমোরেবিলিয়া পাবেন, মানে চাবির রিং টিং, কফি মাগ, যেগুলো মানে এদের নিজস্ব, সেগুলো কিন্তু আপনি পাবেন। ইস্টবেঙ্গলের জার্সিও পাবেন, আর কফি মাগ রয়েছে, চাবি রিং রয়েছে, চাবি রিং 100 টাকা, আর ফ্রিজ ম্যাগনেটও রয়েছে। ফ্রিজ ম্যাগনেটটা একটুখানি কেন একটা অদ্ভুত, একটা বিশাল বড় বানিয়েছে। ফ্রিজ ম্যাগনেটটা ঠিকঠাক করে বানালে আমি ফ্রিজ ম্যাগনেট নিতাম, তবে আমি চাবি রিং নিয়েছি। কফি মাগ পরে দেখা যাবে। ম্যাগনেটটা আশা করি পরের বার ঠিকঠাক করে বানাবে, একটা স্ট্যান্ডার্ড সাইজের বানাবে, তাহলে ম্যাগনেটটা কেনা যাবে পরের বার। সকলে ভালো থাকবেন, আরেকবার বলি, আর চলে আসবেন এখানে।